প্রত্যাশা মতোই গতকাল অর্থাৎ 15ই মার্চ দলের নেতাদের সঙ্গে জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকের পর যে নির্দেশগুলো দিলেন তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেদিন থেকে স্পষ্ট হয়ে গেছে যে যে রটনাগুলো চলছে, নতুন দল তৈরি হয়েছে বা একনাথ সিন্ধে হতে পারেন, সমস্ত জল্পনা কিন্তু অবসান ঘটিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে স্থির হয় যে ভুয়ো ভোটার নিয়ে যে একটি স্কুটনির পর সেই রিপোর্ট জমা পড়বে সুব্রত বক্সির কাছে। এবং তার ভিত্তিতে 15ই মার্চ দলের জেলার নেতাদের সঙ্গে কিন্তু বৈঠক করেন এবং গতকাল সেই বৈঠকটা করলেন। এবং সেই বৈঠকে যেটা উঠে এসছে তাতে কিন্তু ভুয়ো ভোটার নিয়ে কিন্তু অত্যন্ত সজাগ তৃণমূল কংগ্রেস এবং জেলা নেতাদের রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে এটা ঝাঁপিয়ে পড়েন এবং চিহ্নিতকরণ, কোথায় কোথায় ভুয়ো ভোটার রয়েছে তাই চিহ্নিতকরণ। এবং আরও যেটা উঠে এসছে তা হচ্ছে আগামী 22শে মার্চ কিন্তু ঘোষণা হতে পারে জেলা সভাপতি পদের নাম নতুন, অর্থাৎ নতুন কিনা যারা পুরনো বহাল থেকে যাবেন তাদের নামও ঘোষণা হবে। নতুন কেউ জেলা সভাপতি পদে বসলে তার নামও কিন্তু ঘোষণা হবে 22শে মার্চ। তা কিন্তু স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আর যে টার্গেটটা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূল কংগ্রেস টার্গেট যে শুভেন্দু অধিকারী, তা কিন্তু গতকাল স্পষ্ট করেছেন। এবং তিনি মেদিনীপুর জেলা নিয়ে অত্যন্ত সজাগ এবং তিনি দলের নেতাদের নির্দেশ দিয়েছেন যে 16টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্তত 12টিতে নজর রাখতেই হবে। এবং তিনি সেও স্পষ্ট করেছেন যে গত যে লোকসভা নির্বাচন হলো তার দুটোই লোকসভা কেন্দ্র কিন্তু হারতে হয়েছে বিজেপির কাছে। এবং কাঁথি তমলুক জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। এবং এখানে কিন্তু দলের গোষ্ঠীতন্ত্রের যে প্রধান কারণ তা কিন্তু স্পষ্ট করেছেন এবং নেতাদের নির্দেশ দিয়েছেন যে একসাথে জোট বেঁধে চলার। এবং কেন বলছি, তার কারণ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেভাবে ভবানীপুরকে টার্গেট করে ঝাঁপিয়ে পড়েছেন এবং সেদিকে কিন্তু নজর রেখে তাকে কিন্তু পাল্টা কাউন্টারের পথে বেছে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ দেওয়ার একটা চেষ্টা করেন, তো সেখানে তার নিজের গড়টা যে হালকা হয়ে যাবে বা তার নিজের গড়ে যে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা হবে তা কিন্তু স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখলাম কয়েকদিন আগেই তমলুকের বিধায়ক, আমরা জানি হলদিয়ার যিনি বিধায়ক রয়েছে তাপসী মণ্ডল, তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট, শুভেন্দু অধিকারী যখন ভবানীপুর নিয়ে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে তাদের গড়েই ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন, ঠিক সেইখানে তাপসী মণ্ডলকে ছিনিয়ে কিন্তু পাল্টা কাউন্টার দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং এইখানে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা করলেন সেখানে স্পষ্ট করেছেন যে মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, যে মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারীর যে একটা বলতে আত্ম অহংকার বলা যেতে পারে, কারণ নিজের গড় শক্ত রেখেই কিন্তু তিনি ঝাঁপান, তো সেই গড়েই তাকে ধাক্কা দেওয়ার একটা প্রয়াস। এবং তিনি বিগত লোকসভা নির্বাচনের ইস্যুগুলোর সামনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে আর সামান্য কিছু লড়াইতে পারলেই কাঁথিটা জেতা যেত খুব সহজেই, কারণ কাঁথি খুব অল্প মার্জিনে জয় পেয়েছে বিজেপি। এবং বলা যেতে পারে যদি গোষ্ঠীকন্দ এতটা না থাকতো তাহলে দুটো লোকসভা কেন্দ্র ছিনিয়ে নেওয়া যেত। এবং এই কিন্তু কথা বলেছেন। এবং কোচবিহার থেকে শুরু করে প্রত্যেকটি জেলা নিয়ে কিন্তু তিনি তার অবজারভেশন তুলে ধরেছেন। এবং তার ভিতরে বলা যেতে পারে আগামী 22শে মার্চই কিন্তু জেলা সভাপতিদের নাম ঘোষণা হবে এবং পুরনো জেলা সভাপতি পদ থেকে যাবেন তাদের নামও ঘোষণা হবে এবং নতুন যারা পদে বসবেন তাদের নামও কিন্তু ঘোষণা হবে এই 22শে মার্চ। ফলে সব কিছু নির্ভর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নাম। কারণ কিছুদিন আগে তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে যারা দলের হয়ে অর্থাৎ দলকে লিড দিতে পারবেন না, দলের সাফল্য নিতে পারবেন না, তার ভিতরে কিন্তু তার সংগঠনের পদে থাকবেন না, তার স্থির হবে সে যত বড় নেতা ছত্রছায়া থাকুন। কারণ আমরা যদি বলি বিগত যে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য পেয়েছে, 42টি আসনের মধ্যে 29টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এটাকে তৃণমূলের ব্যর্থতা কোনো মতেই বলা যাবে না। এবং তিনি কোচবিহার নিয়ে বলেছেন ঠিক তেমনই তার বক্তব্যের মধ্যে ছিল কিন্তু মালদা জেলা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, সেখানে কিন্তু কোনো আসনেই কিন্তু জয় পায়নি তৃণমূল কংগ্রেস। একটিতে জয় পেয়েছে বিজেপি, একটিতে জয় পেয়েছে কংগ্রেস। সুতরাং বলা যেতে পারে উত্তর দিনাজপুর জেলা যেখানে সংখ্যালঘু 50%, সংখ্যাগুরু 50% করে ভোট, সেখানে কিন্তু জয় পেয়েছে বিজেপি। সমস্ত জেলা ধরে তিনি কিন্তু সেই বৈঠকটা করেন এবং স্পষ্ট করেন
যে আগামী দিনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে পাখির চক্করেই তার সংগঠনের হাত। এবং আরেকটা যেটা কথা, যে আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, দলের নাম করে টাকা তোলার, এবং সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন এরকম কোনো যেন অভিযোগ না আসে তা কিন্তু স্পষ্ট করেন। এবং দলের নেতাদের গোষ্ঠী কোন্দল ছেড়ে বেরিয়ে আসার কিন্তু বার্তা। এবং সবশেষে মেইন যে কথাটা বলবো তা হচ্ছে টার্গেট কিন্তু সেই পূর্ব মেদিনীপুর, টার্গেট কিন্তু সেই অধিকারী পরিবার, টার্গেট কিন্তু শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একদিকে যেমন বিগত 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, এবং তিনি প্রত্যেকটি সভায় তিনি কিন্তু বলেই বেড়ান যে 1956 1956 অর্থাৎ 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সুতরাং এই যে তার যে বক্তব্য, সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলা যায় বিরোধী দলনেতা হিসেবে বারবার কিন্তু বেগ দিয়েছে শাসক দলকে। এবং সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লক্ষ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী তা কিন্তু স্পষ্ট করেছেন। এবং বলা যেতে পারে শুভেন্দু অধিকারী যখন ভবানীপুর নিয়ে তার লক্ষ্য স্থির করে চলেছেন, ঠিক সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের গড় অর্থাৎ অধিকারী গড়ের যে মেদিনীপুর জেলা, সেইখানে তাকে ধাক্কা দেওয়ার প্রয়াস প্রথম থেকেই শুরু করে দিলেন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন।